ভালোবাসা আসলে কি? হোয়াট ইজ লাভ? আচ্ছা, বলো তো, ভালোবাসা আসলে কি? এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কারো কাছে ভালোবাসা মানে কারো সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া, তো কারো কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারা। আবার কারো কাছে ভালোবাসার মানে হলো সব সময় তার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো। কারো কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু তোমরা কি জানো, আসলে এই সব কোনো কিছুই ভালোবাসা নয়। যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো, ওয়াও, মেয়েটা কি সুন্দর, ছেলেটা তো বেশ হ্যান্ডসাম, তাহলে কি তোমার সেটা ভালোবাসা হলো? না, সেটা ভালোবাসা নয়। যে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছ, তোমার মনে হয়েছে এটা ভালোবাসা। কিন্তু একবার ভেবে দেখো, যদি সে অ্যাট্রাকটিভ না হতো, যদি সে দেখতে সুন্দর না হতো, তুমি কি তার দিকে লক্ষ্য করতে? নিশ্চয় করতে না। কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো আর তাকে বারবার দেখতে চাওয়া, এটা যদি তোমার কাছে ভালোবাসা হয়, তাহলে তুমি কিন্তু একদম ভুল। এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন বা অ্যাট্রাকশান, যার সময়সীমা বেশি দিন থাকে না। এই ফিলিংসগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। কেন জানো? কারণ ভালোর তো শেষ নাই। আজকে একটা ছেলেকে দেখে বা মেয়েকে দেখে তোমার ভালো লাগলো, কালকে তুমি তার চাইতেও আরও সুন্দর কাউকে দেখলে, তখন তোমার অ্যাট্রাকশান তার দিকে ছুটবে। তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা? নিশ্চয় নয়। কারণ ভালোবাসার অনুভূতি সবার জন্য আসে না, একটা বিশেষ মানুষের জন্য আসে, তাই নয় কি? আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই এসে পড়ে, আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না। যেখানে আমরা জোর করে জেদ করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি, কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা। এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি। অ্যাট্রাকশান যেমন ভালোবাসা নয়, তেমনি এই রকম জোর জবরদস্তিকেও ভালোবাসা বলা যায় না। ভালোবাসার মানে হলো যখন তুমি কারো সাথে থাকবে তোমার নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে, একদম পারফেক্ট। তোমার মনে হবে যে এমন মানুষ হয়তো পৃথিবীতে দুটো নেই, তার মধ্যে তুমি নিজেকেও খুঁজে পাবে, তার মধ্যে তুমি তোমার নিজের প্রতিমূর্তি দেখতে পাবে। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো মানে হয় না, সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যাও হয় না।
ভালোবাসা তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা। ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয়। আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো, তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না তোমার পাশে অন্য কেউ বসে রয়েছে। তোমার সর্বদা এই ফিলিংসটাই আসবে যে তোমার পাশের ব্যক্তিটাও তোমারই একটা সত্তা। আর তখনই বিপরীত মানুষটার প্রতি তোমার ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। ভালোবাসার মানে শুধু এটা নয় যে আমার ওর সাথে থাকতেই হবে। ভালোবাসার মানে তো এটা যে যেখানে থাকি হাসি খুশি থাকি, সুখে থাকি, ভালো থাকি, তাই না? ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করবে। যে যেমনই থাকুক না কেন সেভাবেই তাকে গ্রহণ করতে শিখবে। ভালোবাসার মানে তুমি তোমার পছন্দের মানুষটাকে সব সময় সাপোর্ট করবে। তার সফলতায় তার চাইতে বেশি খুশি হবে তুমি। ক্ষণিকের অনুভূতিকে ভালোবাসা নাম দিয়ে আমরা ভালোবাসাটাকে এতটাই কলঙ্কিত করে ফেলেছি যে আজকাল এই শব্দটা শুনলেই আমাদের ভয় লাগতে শুরু করে। আর সত্যি কথা এটাই যে আমরা নিজেদেরকে যতটাই সংযত রাখার চেষ্টা করি না কেন, সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়। সে খেলা করে যায় আমাদের ইমোশন নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। আবার কখনো কখনো আমাদের প্রিয় মানুষটা আমাদের ভাগ্যেই থাকে না, আর আমরা আবার ভালোবাসতে ভয় পাই। কিন্তু জীবন মানেই তো এক ধরনের যাত্রা, তাই নয়? মানুষ আসে আমাদের জীবনে যে কখনো কখনো সুন্দর মুহূর্ত দিয়ে যায়, আর কিছু কিছু জিনিস ছিনিয়ে নিয়ে যায়। সুন্দর স্মৃতি দিয়ে যায়, কেউ আবার খুব বাজে স্মৃতি দিয়ে যায়। জীবনে চলার পথে দরকার একটা জিনিসের, তুমি তোমার নিজের রাস্তা হারিয়ে ফেলো না। তোমার যেটা উদ্দেশ্য সেটা পূরণ করো। ছোট থেকে যে স্বপ্নটা দেখেছো সেটাকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাও। একটু মানুষকে চেনার চেষ্টা করো, একটু মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করো। আর রইল বাকি জীবনসঙ্গী, সেটা তো একদিন সবাই ঠিক পেয়ে যায়। জীবন বেশি দিনের যাত্রা নয়, তাই জীবনে সব সময় পজিটিভ থাকো আর জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো। নিজেকে ভালো রাখো আর ভালোবাসাকে চিনতে শেখো।